নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত নীল পুজো সোমবার, আজকে আবার বরুথিনী একাদশীও। তো দুটোই আমরা করছি। তো প্রথমে একাদশী পুজো করার জন্য আর রাধা গোবিন্দের জন্য পয়লা বৈশাখে নতুন ড্রেসও কেনা হয়েছিল। তো রাধা গোবিন্দকে পিসি সকাল সকাল স্নান করিয়ে দিয়েছে। আমি ড্রেস পরিয়ে পুজো দিয়ে নিলাম একাদশীর। তারপরে নীল পুজো করতে বসেছি। নীল পুজোতে শিব ঠাকুরকে ঘি মধু সব মাখিয়ে এখন শিবের মাথায় জল ঢালছি। তো এখন তারপরে আকন্দর মালা পরাবো। আমাদের বংশে নীল পুজোর কোনো প্রচলন নেই যদিও, কিন্তু আমাদের যেহেতু প্রতিষ্ঠিত শিব ঠাকুর আছে, তো আমি বহু বছর ধরে আজকের দিনে শিবের পুজো করি। নীলের পুজোই ধরুন করি। সবাই বলে নীলের পুজো সন্তানের মায়েরা করে, কিন্তু এটা ভুল কনসেপশন। নীল পুজো সবাই করতে পারে বরদানের জন্য, শিব ঠাকুরের থেকে আশীর্বাদ পাওয়ার জন্য। সেটার জন্য ছেলে মেয়ে ভাগ নেই, সেটা সবাই পেতে পারে। আজকে তো মূলত নীল ষষ্ঠী, কিন্তু আজকে কিন্তু জানেন নীলাম্বর মানে শিব ঠাকুরের সাথে নীলাবতী মা চণ্ডীর বিয়ে। আজকের দিনে তাদের বিয়ে হয়েছিল এবং বহু জায়গায় আজকের দিনে বাবা ভোলানাথের সাথে নীল ঠাকুরের সাথে মা নীলাবতী চণ্ডীর বিয়ে অনুষ্ঠিত হয় এবং এটাই আজকের দিনের মাহাত্ম্য। আর আজকে কিন্তু ষষ্ঠী নয়, আমরা তো জানি ষষ্ঠী ছাড়া কিন্তু মা ষষ্ঠীর পুজো হয় না, কিন্তু আজকের দিনে কোনো ষষ্ঠী নেই, তবুও নীল ষষ্ঠী বলা হয়। আর আজকে নীলের ঘরে বাতি দিতে হয়। ধূত্রার যে গোটা থাকে সেই গোটার ভেতরটা পরিষ্কার করে দেখুন, এর ভেতরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, আমি যেটা দিয়েছি এটাই কিন্তু আসল নীলের বাতি। মাটির প্রদীপে যেটা দেওয়া হয় সেটা কিন্তু অনুকল্প, আসল প্রদীপ কিন্তু এইভাবেই দিতে হয়। আমি অন্যান্যবার লুচি সুজি দিয়ে পুজো দিই, যেহেতু ব্রাহ্মণ পুজো করে না সেহেতু আমি তো অন্ন দিতে পারি না। কিন্তু আজকে যেহেতু একাদশী, তো লুচি সুজিও দেওয়া যাবে না, তাই সাবু কলা দিয়ে ফল দিয়ে আর শ্যামা চালের নৈবেদ্য দেওয়া হয়েছে। তো আমার এই ব্লগটা আপনারা কীরকম লাগলো আপনারা বলবেন। আজকে তো সবাই নীল পুজো করছেন, আমি জানি সবাই ব্যস্ত। আর বাবাকে সাদা রসগোল্লাও দিয়েছি। কালকে আমাদের আছে পারণ, সকাল 9:30টার ভেতরে পারণ করে নিতে হবে। তো আজকে যে শুভ দিন, সেই শুভ দিনে আপনারা আমাদের মন্দিরে সকল দেবদেবীকে দর্শন করুন। আর একাদশীতে আমি রাধা মাধবের সামনে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাই, আর ইস্কনেও যাই, কিন্তু আজকে আর যাওয়া হলো না। রাধা মাধবকেও ফল দিয়ে সাবু দিয়ে আমরা একাদশীতে পুজো দিই, সেটাই করেছি। তো তারপরে মায়ের আজকে রাধা মাধবকেও একটা পদ্ম দিয়েছি, মা মনসাকেও পদ্ম দিয়েছি, কারণ সে তো পদ্মাবতী, সে তো পদ্মই ভালোবাসে, পদ্মবনে তার জন্ম। কি ভালো না পদ্মগুলো বড় বড়। তো আজকে ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। আজকে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন।